দর্শক, ভোলা থেকে আমরা আপনাদেরকে ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা ভোলা সদর উপজেলার মেঘনাপাড়ের তুলাতুলি পয়েন্টে অবস্থান করছি। এখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ। দর্শক, আপনারা জানেন যে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে 10 নম্বর বিপদ সংকেত কিন্তু দেখিয়ে যাচ্ছে ভোলা সহ উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় প্রভাব রিমালের প্রভাব ভোলায় শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু বাতাসের তীব্রতা বেড়েছে, নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আমরা যে মেঘনার পয়েন্টে রয়েছি সেখানে আমরা দেখছি যে নদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে, সাথে নদীতে ঢেউও রয়েছে। আপনারা এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। দেখছেন যে আমার পিছনেই কিন্তু বেশ কয়েকটি জাহাজ অবতরণ করে নগর করে রেখেছেন। এই জাহাজগুলি আমরা যেটুকু জানি যে গভীর সমুদ্রবন্দর এলাকা থেকে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু জাহাজগুলো যাওয়ার কথা রয়েছে, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে, আবহাওয়ার খারাপের কারণে কিন্তু জাহাজগুলি মেঘনার যে তুলাতুলি পয়েন্টে সেখানে নোঙর করেছে। দর্শক, আপনারা জানান যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে 13,860 জন সিপিপি এই ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি পর্যন্ত মাঠে থাকবেন এবং 5,000-এরও বেশি কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করবেন রেস্কিউ সোসাইটি থেকে। দর্শক, আপনাদেরকে আমি আর একটু জানিয়ে রাখতে চাই যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোলায় 869টি আশ্রয়ণ কেন্দ্র খোলা রেখেছেন। এখন পর্যন্ত আমরা কোনো আশ্রয়ণ কেন্দ্রে কোনো বাসিন্দাদের দেখতে পাইনি, তবে যেই চরাঞ্চলগুলো রয়েছে ভোলার, সেই চরাঞ্চলগুলো কিন্তু এখন পর্যন্ত হুমকিতে রয়েছে। সেখানে মাইকিং সহ প্রচারণা কিন্তু অনেকটাই ঘাটতি রয়েছে। দর্শক, এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি আবারও যদি কোনো তথ্য পাই ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল সর্বশেষ।